আছে লোটন। এই লোটনটা ব্যবহার করলে গাছের শিকড় বৃদ্ধি করে, গাছের খাদ্য খাওয়ার সহযোগিতা করে। এখানে লোটন ব্যবহার করতে বোরন দিলে ফল সোজা হয়, আঁকা বাঁকা হয় না এবং ফলটা খুব সুস্বাদু স্বাদ বাড়ায় এই বোরন ব্যবহার করলে। দানা ওষুধটা ব্যবহার করতে এই পেয়ারা গাছে খুবই জরুরি দরকার। কত রকমের পাউডার আছে ওখানে? এখানে আছে 1 2 3 4 5 6 7 8 রকমের। 8 রকমের ভিতরে কোনোটা দানা, কোনোটা হালকা দানা, কোনোটা পাউডার। মিক্সড করে দিতে হবে সব একসাথে? হ্যাঁ, সব একসাথে মিক্সড করতে হবে। এর সাথে যাবে আপনার টিএসপি, এমওপি অর্থাৎ পটাশ। আর এটা হচ্ছে হরমোন জাতীয়, এটা পাউডার। এগুলো কতটুকু জমির জন্য? এই আছে 33 শতকের 16.5 শতক জমির জন্য। 33 শতকের বিঘা আমাদের। এখানে কতটুকু পেয়ারা চাষ করছে? এখানে পেয়ারা চাষ করেছি 16.5 শতক, অর্থাৎ 10 কাঠা। এখন হচ্ছে 10 কাঠার জন্য মিক্স করতেছেন, এগুলো এখন ছিটাবেন? হ্যাঁ, 10 কাঠার জন্য আমি যে এই সার কীটনাশক মিশাচ্ছি, এইগুলো একসাথে সব মিক্সড করে জমিতে ছিটাবো। তারপরে ছিটানোর পরে কি পানি দিতে হবে না? হ্যাঁ, ছিটানোর পরে সেচ দেব, পরিমাণ মতো সেচ দেব। স্বাভাবিক আজকে সেচ দিতে হবে নাকি? না, আজকেই দিতে হবে। আজকে না দিলে অনেক সার আছে যা পানির ভিতরে বুনতে হয় বা পানির সাথেই দিতে হয়। এখন অনেকে দেখি যে এই সারগুলো মিক্সড করার পরে যে পলিথিনগুলো থাকে এগুলো যেখানে সেখানে ফেলাই দেয় অনেক সময়। এগুলো তো ফসলের ক্ষতি করে, অনেক সময় পলিথিন তো পচে না। খুব তার অন্যায় এবং ভুল। এগুলো কি করা উচিত মূলত? ওগুলো একটু এই ক্ষেত খামারের থেকে দূরে বেশ মাঠের বাইরে নিয়ে যে কোনো বাগানে সাইডে পুড়াইয়ে ওই ক্ষতটা পুঁতেই রাখাই উচিত, বা আমি নিজে করি তাই। অন্যের কোনো ক্ষেতে যদি একটা পলিথিন পাই, আমি সাথে সাথে সেটা খুঁজে, যেহেতু পলিথিন পচে না, পলিথিন পচে না, মনে হয় আকাশের অবস্থা ভালো না। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে নাকি? মনে হয় একটু আবহাওয়া খারাপ আছে। শীতকালে বৃষ্টি হলে কি ক্ষতি আছে? শীতকালে বৃষ্টি হলে অনেক ক্ষেত্রে উপকার, অনেক ক্ষেত্রে। পেয়ারা গাছের কি ফুলে কোনো অসুবিধা হবে না? না, পেয়ারা গাছের ক্ষতি হয় না। কপি ক্ষেতের একটু, আলু কপির একটু ক্ষতি হয়, ভারী এলি হয়, ভারী না হলে উপকার। যেটা লাগে ওইটা মৌমাছি দিয়ে খাওয়াবো। এটা তো অনেক ব্যয়বহুল একটা চাষ। হ্যাঁ, অনেক ব্যয়, অনেক পলিথিন কেনা লাগে, স্প্রিংকলার দিয়ে পিন মারা লাগে নাকি? বাজারের একটা আপেল আঙ্গুর না খেয়ে একটা পেয়ারা খাওয়া অনেক উপকার, কারণ পেয়ারায় স্প্রে করা লাগে না কীটনাশক, আর বিশেষ করে পিপি মারার পরে আর কোনো কীটনাশক ওর ভিতরে যায় না, কীটনাশক দেওয়া লাগে না। ফলের ভিতরে আর কোনো ফলের ভিতরে কোনো বিষ যায় না। জীবাণু
গাছের গোড়ায় তো খুবই পরিষ্কার হ্যাঁ করা হয়েছে। গাছগুলো পরিষ্কার আমার কয়দিন আগে পরিষ্কার করা হয়েছে এটা? এই ধরেন 2-4 দিন আগে পরিষ্কার করেছি। ডালগুলো সাইডে দেওয়া আছে খুব হ্যাঁ আমার সুন্দর করে। আব্বা এসে একেবারে ভিতরে ময়লা আবর্জনা যা ছিল পরিষ্কার করেছে এবং অনেক আমার শ্রমিকও কাজ করে, ওনারা ওই পরিষ্কার মানে করেছে। 2-3-4টা শ্রমিক প্রয়োজন হয়। হ্যাঁ 2-4টা শ্রমিক থাকে, কেউ পিপি মারে, কেউ কাটিং করে, ওই কাঁচি দিয়ে কাটা যায় অথবা যে কোনো ছুরি বা কাঁচি দিয়ে ধারালো কাটা কোনো যায়, কিছু দিয়ে ধারালো কাটতে অস্ত্র হবে। দিয়ে কেটে দিতে হয়। কাটার নিয়মটা জানতে হ্যাঁ, হবে। কাটার নিয়ম আছে। কাটার নিয়মটা কি? সব সময় দেখবেন যে একটা গিরে থাকবে, দুটো পাতা একটা গিরে থাকবে, যাতে আপনার ওই জায়গার থেকেও মানে পালসি ছাড়তে পারে এবং ওই জায়গাতে সাইডে 2-5 ইঞ্চি হওয়ার সাথে ফুল হয়। আর যখন এই ডালটা লং হয়ে যায় তখন ফুল আসে না। এখানে যে ফুল আসছে, হ্যাঁ হ্যাঁ ফুল আসছে, এই যে এই কেটে দিছি, এই দেখেন ফুল আসছে, এই ফুল আইছে, এর মাথা কেটে দিছি, এখান থেকে নতুন মুকুল ছাড়লে আবার ফুল আসবে, এ আসছে গাছের বেশি ফল পাওয়া যায়। আশা করি এভাবে করলে অনেক হ্যাঁ, কৃষকের উপকার হবে অনেক এবং তারা কৃষকের উপকার হবে। পরবর্তীতে এটা দেখে আর কি দেখে অনেক কিছু শিখতে পারবে এবং শিখতে পারবে, চাষ সে করতে নিজে পারবে। করতেই পারবে, জি। খেতেও পারবে বা বিক্রি করতে পারবে, এটা সুবিধা।